मोमिन की तकरीर अल्लाहु अकबर, मोमिन की तहरीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर अल्लाहु अकबर, मोमिन की तकरीर अल्लाहु अकबर। बोलें मोमिन की तहरीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर, मोमिन की आज़ान अल्लाहु अकबर, मोमिन की इक़ामत अल्लाहु अकबर, मोमिन की नामाज़ तासीन तिल्का आयातुल किताबिल मुबीन नत्लू अलैक मिन नबई मूसा व फिरऔन बिल हक़ लिक़ौमिन युमिनून इन्न फिरऔन अला फिल अर्दि व जअल अहलहा शियअन यस्तदअिफु ताइफतन मिनहुम युज़ब्बिहु अबनाअहुम व यस्तहयी निसाअहुम इन्नहु कान मिनल मुफ्सिदीन व नुरीदु अन नमुन्ना अलल्लज़ीना इस्तुदअिफू फिल अर्द वनजअलहुम अइम्मतन वनजअलहुमुल वारिसीन। হাজারা রাজমিস্ত্রি একতা সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, উলামা জগতের অহংকার, তরিকত জগতের অলংকার, উস্তাদুল আসাতিজা ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল হাই পীর সাহেব কোঠাকালী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আতাকুমুল্লাহু ইলমান নাফিআ ওয়া হায়াতান তাইয়্যিবা ওয়া সিহাতান কামিলা। সবাই বলে আমিন। দিগর নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সাংবাদিক বন্ধু, গভর্নমেন্ট এর দায়িত্বে নিয়োজিত বিভিন্ন কর্মরত ভাই ও বন্ধুগণ, ড্রাইভার, হেল্পার, ব্যবসায়ী বন্ধুগণ, মেহনতি শ্রমিক জনতা, আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, প্রিয় তৌহিদি জনতা, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা ভরে মোহাব্বত দিয়ে নবীর শিখানো ভাষায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই আল্লাহর, বসার তৌফিক দিলেন যে আল্লাহ। শুকরিয়া সেই আল্লাহর, জমিনের মালিক যে আল্লাহ। শুকরিয়া সেই আল্লাহর, আমাদের জীবন যার হাতে, তার নাম কি? জীবন কার হাতে? মরণ কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? দৌলত কার হাতে? সকল কিছুর মালিক যিনি, তার নামে মুখের জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, কার্পণ্যতা জেড়ে মাথা নিচু করে, আওয়াজ উঁচু করে, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায় মতো, সিংহের মতো, বাঘের বাচ্চার মতো কাফের বেঈমান নাস্তিকদের অন্তরে
জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায় মতো মধুর সুরে বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর মোহাব্বত নিয়ে বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? কারণ আমাদের সবকিছুর মালিক কে? আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে যারা বক্তব্যের শুরুতে, মিছিলের শুরুতে আল্লাহকে বাদ দিয়া মানুষের নামে শুরু করে, ঠিক কিনা বলেন? কোন মানুষ আপনার জিভ বেঁধে নাই, কোন মানুষ আপনার জবান দেয় নাই, আপনার হাত দেয় নাই। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম 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 মানুষের নামে মিছিল, মিটিং, জনসভা, বক্তব্য শুরু করা, ঠিক কিনা বলেন? শুরু করতে হবে কার নামে? কারণ যে জবানে কথা বললাম সেই জবানের মালিক কে? সুতরাং সব সময় আল্লাহর নামে কথা শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। নবীজি বলেছেন যারা কাজ কর্মে শুরু করার আগে আল্লাহর নাম নেয় না, তাদের কাজগুলো বরকত শূন্য হয়ে যায়, তাদের কাজগুলো রহমত শূন্য হয়ে যায়, লেসকাটা হয়ে যায়। সুতরাং এই বিশাল মাহফিল থেকে আমরা শিক্ষা নিই, যে কোনো কাজ করার সময় কার নাম নেব? খানা খাওয়ার সময় কার নাম? পানি পান করার সময় কার নাম? ঘুমানোর সময় কার নাম? কাপড় পরানোর সময় কার নাম? মাথায় টুপি পরানোর সময় কার নাম? আমার বন্ধুগণ, আমরা যখন যে কোনো কাজ করি সব সময় আল্লাহর নামে কাজ শুরু করতে হবে, তাহলে সে কাজের মধ্যে বরকত থাকবে। আল্লাহ ছাড়া কারো নামে কাজ শুরু করলে বরকত হবেই না, বরং আল্লাহর পক্ষ থেকে আরো গজব নাজিল হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর গজব থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। যে কোনো কাজ করার সময় কি বলতে হবে? আমরা সবাই বিসমিল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? জমিনে বিসমিল্লাহ থাকবে নাকি উঠে যাবে? এই জমিন থেকে যারা বিসমিল্লাহ তুলে দিতে চায়, বিসমিল্লাহকে যারা সহ্য করে না, বাংলাদেশের তৌহিদি জনতা 17 কোটি মুসলমান তাদেরকে সহ্য করে না, ঠিক কিনা বলেন? আমরা সবাই বিসমিল্লাহর পক্ষে, আলহামদুলিল্লাহর পক্ষে, ইনশাআল্লাহর পক্ষে। কারণ জমিনটা হলো বিসমিল্লাহর জমিন, জমিনটা হলো আলহামদুলিল্লাহর জমিন। এই জমিন কোন নাস্তিকের নয়, এই জমিন কোন মুরতাদের নয়, এই জমিন কোন বেঈমানের নয়, এই জমিন কোন ফাসিকের নয়, এই জমিন কোন লুচ্চা বেহায়াদের নয়, এই জমিন কোন আল্লাহর দুশমনদের নয়, এই জমিন রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। এই জমিনে শুয়ে আছে আল্লাহর ওলিরা, হযরত শাহজালাল, শাহ কোরআন, শাহ মখদুম, শাহ তিতুমির, শাহ কেরামত আলী জৌনপুরি, শাহ লিয়ামত বালবি, শাহ মুফতি ইউনুস সাহেব, মুফতি হাবিবুল্লাহ সাহেব, আল্লাহর ওলিরা যাই জমিনে শুয়ে আছেন, এই জমিন থেকে যারা বিসমিল্লাহকে তুলে দিতে চায়, বিসমিল্লাহর বাংলা অনুবাদ করতে চায়, রাম বামের রাজ্য এই জমিনে কায়েম করতে চায়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ওলির এই জমিনে, কোরআনের এই জমিনে, ইসলামের এই জমিনে বিসমিল্লাহ বিরোধীদের সাথে আন্দোলন করব, জিহাদ করব। এই জমিনের মধ্যে বিসমিল্লাহ রাখার জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছেন? জিহাদ আল্লাহকে দেখান। জমিনটা কি বিসমিল্লাহর নাকি নাস্তিকের? বলেন কার জমিন? এই জমিন স্বাধীনতা হয়েছে আল্লাহর নাম দিয়ে। স্বাধীনতার সময় লিখেছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন এই জমিনে পাশ করা হবে না। সেই জন্য এই জমিনে যারাই ভোট নিতে আসে তারাই আল্লাহর নামের দোহাই দেয়, ঠিক কিনা বলেন?
কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, ঠিক কিনা বলেন? অমুক ভাইয়ের সালাম নি, অমুক মার্কায় ভোট দিন। কারণ তারা জানে বাংলাদেশের জনগণকে বিরাতে হলে আল্লাহর নাম দিয়ে বিরাতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জনগণ ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? সেজন্য ভোটের সময় আসলে কিরকম আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ রহম করো, অমুক ভাইকে জয় করো। নির্বাচন আসলে কোটিবার আল্লাহর নাম নেই, এমনকি কালিমা পর্যন্ত পরিবর্তন করে ফেলে নিজেদের সুবিধা ভোগ করার জন্য। কিন্তু আবার তারা যখন আবার পথে পথে যায়, তখন সে আল্লাহর সাথে নাফরমানি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নাফরমানি করে, জমিন থেকে যারা বিসমিল্লাহ তুলে দিতে চায়, আল্লাহর নাম জমিন থেকে যারা তুলে দিতে চায়, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। এটার প্রমাণ নেপালে দেখেন, নেপালের মধ্যে এমন ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের মধ্যে দেশটা তছনছ হয়ে গিয়েছিল, কারণ নেপাল সবচাইতে বেশি আল্লাহর সাথে বেয়াদবি করেছিল। এটা কিছুদিন যেতে না যেতে বর্তমানে সবচাইতে পরাশক্তি, যেটাকে আমেরিকা পরিচালনা করে, যেই দেশে আমেরিকাকে পরিচালনা করে, যেই দেশ রাশিয়া, ভারত সবকিছুকে পরিচালনা করে, বলতে গেলে পৃথিবীর সবকিছুর মহান নায়ক হচ্ছে এখন ইহুদিরা। ইহুদিরা ইসরায়েলের দেশ থেকে সবকিছুকে, বাংলাদেশ নয় পুরা পৃথিবীকে ইহুদিরা পরিচালনা করে। ওরা বিজ্ঞানের দিক থেকে এগিয়ে, শিক্ষার দিক থেকে এগিয়ে, বোমা তৈরি করার দিক থেকে এগিয়ে, অস্ত্র কারখানার দিক থেকে এগিয়ে। সেজন্য পৃথিবীর ইতিহাসে কোথাও মারামারি হয়, সেই ইহুদির হাত রয়ে যায়। এমনকি বিশ্বের মুসলমানদেরকে কলঙ্ক করার জন্য জঙ্গি তৈরি করেছেন, এটাও ইহুদিরা করেছেন। এমনকি আইএস তৈরি করেছেন। আইএস এটা ইহুদিদের স্বপ্ন, ইহুদিদের তৈরি করা একটা সমিতি। আইএস এর প্রধান আবু বকর আল বাগদাদি, তার মাও ইহুদি, বাবাও ইহুদি। পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য তারা মুসলমান নাম দিয়ে সংগঠন করে বিভিন্ন জায়গায় মারামারি করে। আর সিএনএন, বিবিসি, রয়টার্স সমস্ত খবরের মাধ্যমে মুসলমানদেরকে সন্ত্রাসী বানাইয়া ছাড়ে, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে মারামারি নাই, ইসলামের মধ্যে কাটাকাটি নাই, ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, ইসলামের মধ্যে জঙ্গি নাই, ইসলামের মধ্যে মানুষকে কষ্ট দেওয়ার বিধান নাই। আমার বন্ধুগণ, দলাদলি নয়, রাজনীতি নয়। আমি আপনার ব্যক্তিগত বিষয়ে কোনো আপত্তি করব না। আপনি যে পার্টি করুন না কেন, এটা আপনার বিষয়, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যে পার্টি করুন না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান, আপনার আম্মা মুসলমান, আপনার আব্বা মুসলমান, আপনার জন্ম যদি ইসলাম অনুসারে হয়ে থাকে, আপনার দুনিয়া আসার সাথে সাথে আজান হয়ে থাকলে, তাহলে আপনি অবশ্যই একমত হবেন ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সন্ত্রাসী হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? ইসলাম সন্ত্রাসকে লালন পালন করে না। আল্লাহ নবী বলেছেন, সন্ত্রাস বিরোধী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমি দুনিয়ায় জন্ম নিয়েছি সন্ত্রাস দূর করার জন্য, রহমত কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর নাম ছিল কি? রহমাতুল্লিল। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। পৃথিবীর মধ্যে আমি বিশ্ব নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। যেই নবীকে আল্লাহ রহমত প্রেরণ করলেন, তিনি কি সন্ত্রাসী হতে পারে? আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্ত্রাসী বানানো হয়, মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বন্ধুগণ জঙ্গি বানানো হচ্ছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমেরিকার এক বেয়াদব, তার নাম ছিল স্যাম বেসেলি। সে যখন একটা নাটক করলো, এটা 2015 সালের কথা বলতেছি, আমেরিকার বেয়াদব একটা নাটক করলো। সেই নাটকের মধ্যে বানালেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্ত্রাসী বানালেন। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বেশ্যা মহিলা বানালেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।
2015 সালে এই বেয়াদব একটা নাটক বানালেন, নাটক বানিয়ে বিশ্ববাসীর কাছে ওপেন করে দিলেন। অনেক দেশে এটা আন্দোলন করেছেন, বাংলাদেশের অনেক মর্দে মুজাহিদরা মিছিল মিটিং করেছেন। সেই সেনবেসিলির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হলো। আমেরিকার মধ্যে এমন একটা জ্বর হলো, সেই জ্বরের মধ্যে আমেরিকার 1000 কোটি টাকা ক্ষতি হয়েছে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নাটক লেখার জন্য। জোরে বলো নাউজুবিল্লাহ। আজকে থেকে অনেক বছর আগের কথা, ভারতের এক বেয়াদব, নাম ছিল নাতুরাম, সে একটা বই লিখলো, বইয়ের নাম দিল দ্য হিস্ট্রি অফ ইসলাম, ইসলামের ইতিহাস। সেই বই দিয়ে, সেই বইয়ের মধ্যে লিখলেন ইসলামের ইতিহাসের মধ্যে সন্ত্রাসের ইতিহাস পাওয়া যায়। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসের নবী ছিলেন। মুহাম্মদ নাম শুনলে সন্ত্রাসের গন্ধ পাওয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাতুরাম যখন এই বই লিখে বাজারের মধ্যে ছেড়ে দিলেন, বাজারের মধ্যে ছেড়ে দেওয়ার পরে সমস্ত ইমানদারওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালাদের মনের মধ্যে আঘাত লাগলো, চোখের পানি ঝরতে লাগলো। দিল্লির ইমাম বুখারী, বাগের বাচ্চা, দিল্লির বাগের মসজিদের মধ্যে বক্তব্য দিলেন, আমি দিল্লির ইমাম বুখারী এই দিল্লির জামে মসজিদ থেকে বক্তব্য দিচ্ছি। আমার দেশের মধ্যে ইসলাম বিরোধী কোন কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কোন আইন যদি ভারতের কোন আদালতে পাশ করে, আমি ইমাম বুখারী বেঁচে থাকতে ওই বিচারকের জিহ্বা টেনে ধরে আমি জমিন থেকে বের করে দিব। আল্লাহু আকবার। বাগের বাচ্চা দিল্লির ইমাম বুখারী তিনি যখন এইভাবে করে নবীর প্রেমের পরিচয় দিলেন, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাতুরিয়া, সকল মসজিদের সকল খতিবরা যদি, সকল ইমামরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের নবী বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের সাথে জিহাদ করত, হক কথা যদি রাসূলুল্লাহর মিম্বারে বলতো, বাংলার জমিনে একজন নাস্তিকও দুনিয়ায় থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ওলামা ইকরাম, অসংখ্য ওলামা ইকরাম হক কথা বলা বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই, আপনারা আমার চাইতে অনেক বড় উঁচু মানের, আপনাদেরকে মনে রাখা দরকার এই মিম্বারটা পৃথিবীর কোনো মানুষের মিম্বার নয়, এই মিম্বারটা রাসূলুল্লাহর মিম্বার। যেই মিম্বারে বক্তব্য দেওয়ার জন্য লিফলেট লাগে না, পোস্টার লাগে না, বিজ্ঞাপন লাগে না, মাইকিং করতে হয় না, অটোমেটিক আপনার সামনে 1000 মানুষ বসে আছে। এবং লাল দিঘি বলেন বড় বড় মাঠের মধ্যে বক্তারা বক্তব্য দিলে কেউ বসতে পারে, কেউ না বসে চলে যেতে পারে, কিন্তু মসজিদে না বসে যেতে পারবে না, বসে থাকতে হবে। কারণ হলো তারপরে ফরজ নামাজ, এই ফরজ নামাজের সম্মানার্থে বসে থাকতে হবে। আপনাকে আল্লাহ রাসূল একটা মিম্বার দিলেন, সেই মিম্বারে দাঁড়িয়ে শুধু আসমানের উপরে জমিনের নিচের কথা বললে এই জাতি আপনার জন্য শত্রু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে জবাব দিতে হবে, সকল মসজিদ থেকে হকের আওয়াজ তুলতে হবে। ঠিক কিনা বলেন? সকল মুফতি, সকল মুহাদ্দিস, সকল মুফাসসির যদি আল্লাহর কোরআন দিয়ে হকের কথা বলেন, আল্লাহর রাসূলের বিপ্লবী কথাগুলো বলেন, তাহলে বাংলাদেশে লতিফ সিদ্দিকীর মতো হাইওয়ান জমিনে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাংলাদেশে ইসলামের সাথে বেয়াদবি করেছিল তসলিমা নাসরিন। কোরআনে ভুল আছে, ইসলামে ভুল আছে, এই কথা বলার পরে সেই বেশ্যা মহিলা আজ জমিনে থাকতে পারে নাই। রাতের অন্ধকারে তাকে বুরকা পরে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে হলো। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের মানুষ ইসলাম প্রিয়, এই দেশের মানুষ কোরআন প্রিয়, এই দেশের মানুষ আল্লাহ প্রিয়। তসলিমা নাসরিন এই জমিনে থাকতে না পারার কারণ হলো কোরআনের সাথে বেয়াদবি করেছে। যে কোনো বেয়াদব যদি আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করে, তাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ভারতের মধ্যে ইমাম বুখারী বক্তব্য দিলেন। একদিন এই বক্তব্য দেওয়ার পরে ওই নাতুরাম নামক যে বেয়াদব এই বই লিখেছেন, সেই বইটা যখন মুসলমানরা পেল, আফগানিস্তানের একজন মানুষ নাম ছিল আব্দুল কাইয়ুম, তিনি বইটা পড়লেন। বইটা পড়ে দেখতেছে সেই বইয়ের মধ্যে রাসূলুল্লাহর বিরুদ্ধে লিখেছেন, আল্লাহ রাসূলকে সন্ত্রাসী বলেছেন। তিনি স্ত্রী থেকে বিদায় নিলেন, মা থেকে বিদায় নিলেন,
আত্মীয় স্বজন থেকে বিদায় নিলেন, সবাই থেকে বিদায় নিয়ে বলল আমি ভারতের জমিনে যাব। তিনি অনেক কষ্ট করে ভারতের জমিনে আসলেন। ভারতের জমিনে আসার পরে তিনি দেখতে পেলেন ভারতের জমিনে একটা কোর্টের মধ্যে মামলা চলতেছে ওই নাতুরামের বিরুদ্ধে। যেই নাতুরাম রাসূলুল্লাহকে সন্ত্রাসী বলে বই লিখলো, বইয়ের নাম ছিল দ্য হিস্ট্রি অফ ইসলাম। এই বই লেখার পরে তার বিরুদ্ধে বিচার চলতেছে। শেষ পর্যন্ত বিচারের রায় হলো ধর্মীয় অনুভূতির আঘাত দেওয়ার কারণে তার বিরুদ্ধে কয়েক বছর জেল হলো। জেল হয়ে যাওয়ার পরে মুসলমানরা তা মানতে পারে নাই। ওই ভারতের এই নাতুরাম, এই হাইওয়ান জানোয়ারকে আব্দুল কাইয়ুম নামক মর্দে মুজাহিদ আদালতের মধ্যে বললেন, মাননীয় বিচারক, আল্লাহ রসুলের জন্য জমিন তৈরি হয়েছে, আল্লাহ রসুলের জন্য আকাশ তৈরি হয়েছে, আল্লাহ রসুলের জন্য পৃথিবী তৈরি হয়েছে। এই রসুলুল্লাহর বিরুদ্ধে বলে এই জমিনে থাকতে পারবে না। জমিন যে আল্লাহর, আসমান যে আল্লাহর, সে আল্লাহ জমিনে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে বলল, তার শাস্তি 2 বছর 3 বছর জেল নয়, তার শাস্তি হবে মাথা থেকে, শরীর থেকে মাথা 2 টুকরা করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলে আদালতের মধ্যে বিচারক সামনে তাকে 2 টুকরা করে দিল। আল্লাহু আকবার। বাঘের বাচ্চা হক কথা আদালতে যখন বললেন, আদালতে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাকে যখন বলা হলো তুমি কেন প্রকাশ্যে এভাবে খুন করেছো, বিচার কেন তুমি নিজ হাতে তুলে নিয়েছো, সে বলল বিচার নিজ হাতে তুলে নেওয়ার কারণ হলো সে আমার রাসূলের দুশমন, আমার রাসূলের দুশমনকে আমি জমিনে থাকতে দিব না। সেজন্য আমি জানি এর বিচার, এর রায় যদি, এই হত্যা যদি আমি করি, আমাকে জমিন থেকে বিদায় নিতে হবে, শহীদ হতে হবে। আল্লাহর কসম, 1 সপ্তাহ আগে আমি শাহাদাতের কলমা পড়ে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা জননী থেকে বিদায় নিয়ে চলে আসছি। হয়তো জমিনে আমি থাকবো, না হয় আল্লাহর নবীর দুশমন থাকবে। আমি বেঁচে থাকতে, আমি আব্দুল কাইয়ুম বেঁচে থাকতে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে নবীর দুশমনকে জমিনে থাকতে দেব না, এই শপথ করে আমি আসছি। হয়তো আমি বাঁচবো, না হয় নবীর দুশমন বাঁচবে। নবীর দুশমনকে আমি জমিন থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার। কার প্রেমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে। শেষ পর্যন্ত তার প্রক্রিয়া দিন হলো বিচার। বিচারের মধ্যে তার ফাঁসির রায় হয়ে যাবে, কিন্তু বিচারকের মনের মধ্যে একটু দয়া আসলো, মায়া আসলো। তিনি 2 জন উকিল ঠিক করলেন। উকিল ঠিক করলে তাদেরকে বললেন, তোমরা এই আসামিকে বুঝাও, সে যাতে আদালতের মধ্যে যখন স্বীকারোক্তি দিবে, পাগলের মতো যাতে স্বীকারোক্তি দে, আমি যাতে বেকসুর খালাস দিতে পারি। এরকম পাগলের কোনো বিচার আছে? একজন এক মার্ডার কেসের আসামি, সে যখন মার্ডার করলো, মার্ডার করার পরে তার ফাঁসি হয়ে যাবে। সে একটা উকিলের কাছে গেল, মাননীয় উকিল, আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি তো আর বাঁচবো না, এখন তোমার কয় ধারা আছে, কোন ধারা দিয়ে আমাকে বাঁচাতে পারবা? উকিল সাহেব বলতেছে, ধারা আমি তো আর তোমাকে বাঁচাতে পারবো না, তুমি যেহেতু মার্ডার করেছো, সাক্ষী আছে, তুমি তো অবশ্যই তোমার ফাঁসি হয়ে যাবে। ওই আসামি বলতেছে, তোমার যত টাকা দরকার টাকা দেবো, টাকা দিয়ে একটা ধারা বের করো যাতে আমাকে বাঁচাবে। উকিল বলতেছে, ঠিক আছে, তোমার জন্য একটা ধারা আমি তৈরি করলাম। সেই ধারা হলো এই, তোমাকে আমি যেভাবে শিখিয়ে দিব তুমি সেভাবে আদালতে স্বীকারোক্তি করবা, তুমি ব্যতিক্রম কিছু বলবে না। কিন্তু এই ধারা অনুযায়ী তোমাকে যদি আমি বাঁচাইয়া দিই, তাহলে তোমাকে 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। এই কথা বলার পরে যখন আদালতে গেলেন, আদালতে যাওয়ার আগে প্রশিক্ষণ দিলেন, তোমার থেকে যখন জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তুমি বলবা মেয়ে। তোমার আব্বার নাম কি? মেয়ে। তোমার গ্রামের নাম কি? মেয়ে। ঠিকানা কি? সব মেয়ে মেয়ে বলবা, তারপরে বাকিটা আমি করব। আদালতে যখন গেলেন, আদালত জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর নেম? মেয়ে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? মেয়ে। এরকম যখন মেয়ে মেয়ে বলতেছে, এবার উকিল দাঁড়িয়ে বলল, মহামান্য আদালত, আমার এই আসামি ভণ্ড পাগল, তার ব্রেন বলতে কিছু নাই, সেজন্য সে কিছু কথা বলতে জানে না, নামও জানে না, ঠিকানাও জানে না, বাবার নামও জানে না, শুধু মেয়ে মেয়ে বলে। মহামান্য আদালত, আপনি বলুন দেখি পাগলের কোনো বিচার আছে? আদালত বলল, না, কোনো বিচার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3 ব্যক্তির কোনো বিচার নাই।
এক তো ছোট শিশু, সে যদি কোনো অপরাধ করে ফেলে তার কোনো বিচার নাই। রুফিআল কলাম আন সালাস, আনিস সাবি হাত্তা ইয়াহতালিম, ওয়া আনিন নাইমি হাত্তা ইস্তাইকিস, ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াফিক। ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া ছাড়া তার কোনো হুকুম নাই, পাগল ব্যক্তি সুস্থ হওয়া ছাড়া তার কোনো হুকুম নাই। ইসলামের মতো পাগলকে ছেড়ে দেওয়া হয়, মহামান্য আদালত এই পাগলের বিচার করা যাবে না। এই কথা বলার পরে বিচারক চিন্তা করলো আসলে তো কথা সত্য, সে তো যেহেতু সে পাগল। এবার বিচারক বেকসুর খালাস দিয়ে দিলেন, ফাঁসির আসামিকে বেকসুর খালাস বানালেন। বিচারক বাহানা করে, তাল করে। এটা বাংলাদেশ নয়, পৃথিবীর সব জায়গায় চলে। নিরপরাধ মানুষকে মিথ্যা আসামি দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আর খুনের আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব দেখে আছেন, ঠিক কিনা বলেন? একদিন এই বিচারের ফয়সালা আল্লাহর কাছে হবে। বন্ধুগণ, আদালত যখন রায় দিয়ে দিল বেকসুর খালাস, এবার সে হাসতে হাসতে নাচতে নাচতে খুশিতে চলে যায়। যাওয়ার পরে ঘরে যখন গেল, এবার তারপর দিন উকিল গিয়ে হাজির। উকিল বলতেছে, ভাই আসামি, যা শিক্ষা দিলাম তা কেমনে বলতে পেরেছো? তোমার বলাটা আমার মন খুশি হয়ে গেল, সুতরাং তুমি জীবনে বেঁচে গেলাম, আমিও আজকে 5 লক্ষ টাকা পেয়ে যাব, তাড়াতাড়ি আমার ফিসগুলো দিয়ে দাও। এবার সে আসামি উকিলকে বলতেছে মে। উকিলকে কি বলতেছে? মে। তার মানে উকিলের টাকা না দেওয়ার জন্য মে যেটা শিখে এসেছি সেটা। বলে 5 লক্ষ না দিলে 4 লক্ষ দাও, বলে মে। 4 লক্ষ না দিলে 3 লক্ষ দাও, মে। যত টাকা খুঁজে মে বলে। উকিল বলতেছে মে তো শিক্ষা দিলাম আদালত থেকে বাঁচার জন্য, আমার থেকে বাঁচার জন্য কি মে বলো? আমার দেশে বাস্তব নমুনা আছে। মেম্বার, চেয়ারম্যান এবং বড় বড় নেতারা নির্বাচনের আগে কত ওয়াদা করে, রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব। নির্বাচিত হয়ে যাওয়ার পরে বলে যে মে। চাউলের টাকা করে দেব কেজি 10 টাকা, নির্বাচিত হওয়ার পরে বলে কেজি 10 টাকা বলছিল না, বলে মে। মাঝে মধ্যে বেশি কথা বললে বলে যে কেজি বলি নাই, ফাবা বলছিলাম যে তোমরা বুঝতে ভুল করেছো, ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে কত ওয়াদা করে, কিন্তু নির্বাচনের পরে সব ভুলে যায়, ঠিক কিনা বলেন? একটি ওয়াদা ঠিক রাখে, কোন আইন দিয়ে ইসলামের ক্ষতি করা যায়, ওলামায়ে কেরামদের 12টা বাজা যায়, ওলামায়ে কেরামদের গলায় ফাঁসি দেওয়া যায়, শুধু এটাই বাস্তবায়ন করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেই দেশের মধ্যে এইভাবে করে অন্যায় বিচার চলে, নির্যাতন চলে, সেই দেশে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা বলেন? 2017 সনে জানুয়ারির 3 তারিখে 3:09 এমন একটা ভূমিকম্প হয়েছিল। মাত্র 5 সেকেন্ড সেই ভূমিকম্প ছিল, 5 সেকেন্ডে 2 জন মানুষ মারা গেল। তারপরের দিন আবার হলো, আবার 4 তারিখে 12:55 আবার ভূমিকম্প হলো। লাগাতার 2টা ভূমিকম্পের ইঙ্গিত দেয় 2017 সাল তোমাদের জন্য খুব ভয়াবহ বছর, তোমাদের জন্য সতর্কবাণী দিয়ে যাচ্ছে। বছরের প্রথমে ভূমিকম্প দিয়ে আল্লাহ যেন জানিয়ে দিলেন, এই বাংলাদেশের জনগণ অতীতে অনেকবার বেয়াদবি করেছ, ভুল করেছ, অপরাধ করেছ, আলেমদেরকে ফাঁসি দিয়ে মিষ্টি বিতরণ করেছ, আল্লাহর আরশ আজিম কেঁপেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই মাত্র 2-4 জন তাকবীর বললেন, বাকিরা সবাই নীরব বসে আছেন। আপনারা কি মনে করলেন এমনি জান্নাতে যাবেন? এই তাকবীর কোনো দলীয় স্লোগান নয়, এই তাকবীর কোনো রাজনৈতিক স্লোগান নয়, এই তাকবীর হলো আল্লাহর শিখানো ভাষা, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আপনি তাকবীর দিন। আল্লাহর নবীর তাকবীর, বদরের তাকবীর, নারায়ে তাকবীর, উহুদের তাকবীর, নারায়ে তাকবীর, খন্দকের তাকবীর, নারায়ে তাকবীর, আহজাবের তাকবীর, নারায়ে তাকবীর, হুদায়বিয়ার তাকবীর, নারায়ে তাকবীর, ফতহ মক্কার তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরের প্রতিধ্বনি পুরা বাংলাদেশে যাবে। বাংলাদেশ থেকে পাকিস্তানে, পাকিস্তান থেকে বাংলাদেশের, পাকিস্তান থেকে
এই তাকবীর চলে যাবে লেবানন, লেবানন থেকে আফগান, আফগান থেকে সব জায়গায় সমগ্র পৃথিবী মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে প্রকম্পিত হবে। ঠিক কিনা বলেন? তাকবীর এটা কার শব্দ? বলেন না কার শব্দ? মুমিন কি তাকরীর আল্লাহু আকবার, মুমিন কি তাহরীর আল্লাহু আকবার, মুমিন কি শামশির আল্লাহু আকবার, মুমিন কি তাকরীর আল্লাহু আকবার। বলেন মুমিন কি তাহরীর আল্লাহু আকবার, মুমিন কি শামশির, মুমিন কি আযান আল্লাহু আকবার, মুমিন কি ইকামত আল্লাহু আকবার, মুমিন কি নামাজ। সবাই বলতে হবে আল্লাহু আকবার কার নাম? এখানে যা বলতেছি সব কার কথা? কোন রাজনৈতিক কথা, দলীয় কথা? এটা কোন রাজনৈতিক মিছিল নয়, রাজনৈতিক জনসভা নয়, এটা কোরআনের মাহফিল। ঠিক কিনা বলেন? যা বলতেছি সব আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা। ঠিক কিনা বলেন? নবীর হাদিস ছাড়া, কোরআন ছাড়া কোনো কথা বলা যাচ্ছে? মুমিনের জীবনে মরণে সব কিছুতে কার নাম থাকবে? বলেন না কার নাম? আল্লাহর নাম দিতে লজ্জা লাগে নাকি? ভয় লাগে? আল্লাহর নাম নিতে শরম লাগে? চিল্লায় বলুন না নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব জায়গায় আল্লাহর কোরআনের বিজয় করে দিন, বলুন আমিন। আল্লাহ নবীর প্রেমে যারা জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শহীদের মওতের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। শহীদের মৃত্যুর সময় কে হাজির হয়? আল্লাহ হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন সকল মানুষের জীবন নেয় আজরাইল, কিন্তু শহীদের জীবন নেয় সরাসরি আল্লাহ। ও আরওয়াহুশ শুহাদাই ইয়াকবিদুল্লাহু তাআলা। কোরআনের প্রেমে, নবীর প্রেমে, ইসলামের প্রেমে, আল্লাহর প্রেমে, দ্বীনের প্রেমে যারা হক কথা বলে, হক কথা বলার পরে নির্যাতনের পর নির্যাতন হয়, অত্যাচার হয়, এমন কি জীবন দিয়ে ফেলে, তারপর হক থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না, হব না, হব না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আজকে বলছিলাম সেই ইসরায়েলের কথা। সেই ইসরায়েল যখন শক্তির কারণে, ক্ষমতার কারণে তাদের দেশের মধ্যে আইন করে দিলেন আযান নিষিদ্ধ। আযান এটা কার শব্দ? আল্লাহর শব্দ। আল্লাহর আযান যখন নিষিদ্ধ করে দিলেন, নিষিদ্ধ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলের মধ্যে এমন আগুন দিলেন যে আগুনের কারণে ইসরায়েল দাউ দাউ করে জ্বলতেছে। আজকে ইসরায়েলের আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যায় নাই। ইসরায়েলের আগুন কোনো বোমা দিয়ে নিবানো যাচ্ছে না, কারণ এটা চুলার আগুন নয়, এটা গ্যাসের আগুন নয়, এটা বিদ্যুতের আগুন নয়, এটা হলো আল্লাহর গজবের আগুন। ঠিক কিনা বলেন? আযান কার শব্দ? আযান কার স্লোগান? এটা কি কোনো দলীয় স্লোগান, কোন রাজনৈতিক স্লোগান? আমার বন্ধুগণ, আমাকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে। আমি নোটিশকে, আমি আপনারা যদি মনে করেন এটা ভুল কথা, আমি কোরআন থেকে কথা বলতেছি, হাদিস থেকে কথা বলতেছি, ইসলামের কথা বলতেছি। ইসলামের কথা যদি আপনার সহ্য না হয়, আপনার নামে মুসলমান, মনে করতে হবে আপনার রক্তে আবু জেহেল। ঠিক কিনা বলেন? ইসলাম যা বলতেছি ইসলামের কথা বলতেছি, যা বলতেছি কিসের কথা বলতেছি? ইসলামের কথা বলতেছি। ইসরায়েল যে আযান বন্ধ করে দিল, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা আমার আল্লাহর স্লোগান। যেই জমিন আযান বন্ধ করে দিল, আল্লাহ সেই জমিনের মধ্যে গজব দিলেন। ঠিক কিনা বলেন?
শুধু ইসরায়েল নয়, সেই ইসরায়েল থেকে শিক্ষা নাও। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো নাস্তিক, যে কোনো মুরতাদ আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ যে কোনো মুহূর্তে গজব দিয়ে শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তওবা করো, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহু আকবার। কার কালাম? কোরআনে কারীম খুলে দেখুন 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 46 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ ওই জমিনে কখনো গজব দেয় না, কখনো আযাব দেয় না। আল্লাহ ওই জমিনকে কখনো ধ্বংস করে না যেই জমিনের মানুষরা আল্লাহর শুকরিয়া আদায় করে। জমিনের মধ্যে গজব কখন হয়? যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে নাফরমানি করে। আমার বন্ধুগণ, বাংলার জমিনে যে পরিমাণ নাফরমানি হচ্ছে হিসাব দিতে গেলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এত পরিমাণ মদের সাইলাব বাংলার জমিনে হচ্ছে, 40 বছরের মধ্যে এরকম মদ বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? হাতে হাতে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, কত আকারে মদ বাংলার জমিনে পাইকারি হারে চলতেছে। রিপোর্টারের মধ্যে আসছে, রিপোর্ট লিখেছেন, বাংলাদেশে যেই পরিমাণ মদ বিক্রি হয়, যেই পরিমাণ মদের ব্যবসা হয়, মদের লাভের টাকা দিয়ে 1 বছরের মদের টাকা দিয়ে একটা পদ্মা সেতু করা যাবে। 1 বছরের টাকা দিয়ে পদ্মা সেতু করা যাবে। মদকে যদি বন্ধ করা না হয়, আল্লাহ ভূমিকম্প দিলারা দিলেন, 5 সেকেন্ডের ভূমিকম্প 5 মিনিটে পরিণত হয়ে যাবে। এই জমিনের মধ্যে আল্লাহ তছনছ করে দিবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। মদ তো দূরের কথা, এরপরে বাংলার জমিনে যে পাইকারি হারে জানা হয়, এই যে শীতকালীন মৌসুমে কক্সবাজার ভ্রমণ নাম দিয়ে কত হাজার জানা হয়, একটা বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে কত হাজার জানা হয়, মেহেদি অনুষ্ঠান থেকে শুরু করে এইবারে পাইকারি হারে প্যাকেজ অনুষ্ঠান, মেহেদি অনুষ্ঠান, এগুলো আগে ছিল না, সেজন্য আগের লোকেরা ভদ্র ছিল। এখন মেহেদি অনুষ্ঠান, প্যাকেজ অনুষ্ঠান যত বেড়ে যাচ্ছে, বেয়াদব জমিনে তত বেশি বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আগে আমার মা বোনেরা নিরাপদে চলতে পারত, বর্তমান মা বোনতে দূরের কথা, কলেজের মধ্যে নিরাপদে যেতে পারতেছে না, স্কুলের মধ্যে নিরাপদে যেতে পারতেছে না। আমার বন্ধুগণ, 5ম শ্রেণীর ছাত্রীকে পর্যন্ত যেই মাস্টারে পড়ায় সেই মাস্টার আজকে জানা করতেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বদরুল নামক এক হাইওয়ান জানোয়ার খাদিজা নামক একটা মহিলাকে টুকরা টুকরা করেছে। সে যখন ইচ্ছে মতো জানা করতে চাইলো, জানার বিরোধিতা করার পরে তাকে মারতে লাগলো। এখনো পর্যন্ত সেই বদরুলের ফাঁসি হয় নাই। এই দোলাজারার সকল নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিকদেরকে জানতে চাই, যেই বদরুল, যে হাইওয়ান বাংলাদেশের একটা মহিলাকে, খদিজাকে টুকরা টুকরা করলো, খদিজার গায়ে ছুরি চালালো শুধু জানা করতে না দেওয়ার কারণে, সেই বদরুল এটা কোনো পার্টির দুশমন নয়, রাষ্ট্রীয়তা নয়। সকল মুসলমানরা, আমি আপনাদেরকে জানতে চাই, যেই সমস্ত লম্পটেরা আমার মা বোনের ইজ্জত নষ্ট করতে চায়, এই জমিনে তাদের ফাঁসি হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই বিশাল মাহফিল থেকে সকল স্তরে জানিয়ে দিতে চাই, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম মা বোনদেরকে যেভাবে ইজ্জত দিয়েছে, আমার মা বোনদেরকে, আমার বোনদেরকে কলেজে স্কুলে নিরাপত্তার সহিত যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা বলেন? নিরাপত্তার সহিত যাতায়াত ব্যবস্থা করার জন্য ঘরে ঘরে পুলিশ দেওয়া কি সম্ভব? র্যাব দেওয়া, বিডিআর দেওয়া, সেনাবাহিনী দেওয়া, প্রত্যেক স্কুলে 2জন পুলিশ, এটা কি সম্ভব? তাহলে কি করতে হবে? মা বোনদের নিরাপত্তার জন্য পৃথিবীর কোন আইন দিয়ে সম্ভব নয়, একমাত্র সম্ভব আজকে যেমন বাংলাদেশের মহান সংসদে পলিটিনের বিরুদ্ধে আইন করেছে, পলিটিন প্রকাশ্য বিক্রি করতে পারে না, বিক্রি করলে গোপনে, ঠিক কিনা বলেন? সিএনজির বিরুদ্ধে আইন করেছেন, 12টা রাস্তায় সিএনজি চলতে পারবে না, চলতে পারে না, চললেও টাকা দিয়ে টোকেন নিয়ে অনেক কিছু করে চলতে হয়। অনুরূপভাবে
সিএনজির বিরুদ্ধে আইন করেছো, পলিথিনের বিরুদ্ধে আইন করেছো, জানার বিরুদ্ধে একটা আইন করো, আল্লাহর কোরআনের আইন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। স্কুলের ছাত্রীদেরকে, কলেজের ছাত্রীদেরকে যারা দর্শন করতে চায়, জানা করতে চায়, ইফতিজিং করতে চায়, তাদেরকে 100 বেত দিতে হবে, এবং যারা বিবাহের পরে জানার লিপ্ত হয় তাদেরকে পাথর মারে শেষ করতে হবে। কোরআনের একটি আইন যদি মহান সংসদে পাশ হয়ে যায়, বাংলাদেশের সকল মহিলাদের নিরাপত্তা কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়, একমাত্র সম্ভব কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? আজকে মহান সংসদে পলিথিনের আইন হয়, সিএনজির আইন হয়, কিন্তু কোরআনের একটা আইন চালু হচ্ছে না। ঠিক কিনা বলেন? এটা কোনো দলীয় কথা নয়, রাজনীতির কথা নয়, এটা সকল মুসলমানের ঈমানের দাবি। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, তারপরে বুঝবেন। কিছুক্ষণের জন্য মনে করেন আমি যদি প্রেসিডেন্ট হই, আমি যদি স্পিকার হই, মাননীয় চেয়ারম্যান যদি প্রেসিডেন্ট হয়, এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় ওনাকে মনে করেন ডেপুটি স্পিকার। আমি এবার আপনাদের কাছে, সবার কাছে জানতে চাইলাম, আপনারা সবাই এমপি। 5 মিনিটের জন্য রাগ করিয়েন না, আপনারা সবাই কি বলেন নাকি? ভয় লাগতেছে মনে হয় না? আরে বিকাশে এমনি এমপি হওয়া যায়, এখন কিছু লাগে না। ঠিক কিনা বলেন? আগে তো বিবাহ শাদী করতে ছেলে মেয়ে হতে বিবাহ দরকার হতো, বিবাহ ছাড়া এখন ছেলে হয়ে যায়। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, কিছুক্ষণের জন্য আপনারা এমপি। একজন এমপি প্রস্তাব দিল, মাননীয় স্পিকার, আমি মুসলমান, আমি কোরআন মানি, আল্লাহর কোরআনের সূরাতুল হজের 40 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মুসলমান যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে 1 নম্বর আইন করে নামাজের আইন। কিসের আইন? কিসের আইন? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ কি কোনো দলীয় পার্টি নাকি সব দলের? আমার বন্ধুগণ, সকল দলের ভাইয়েরা আমার সাথে রাগ করবেন না, আমি শুধু আল্লাহর কথা বলতেছি, রাগ করে আল্লাহর সাথে করিয়েন। মুসলমান ক্ষমতায় গেলে 1 নম্বর কিসের আইন করবে? 2 নম্বর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার আইন, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের নিষেধ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4টা আইন মুসলমান পাশ করবে। এবার একজন এমপি বলল, মাননীয় স্পিকার, আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, আমি ইসলামের একটা আইন মানতে চাই, সেটা হলো ঘরে ঘরে নামাজের আইন কায়েম করা হোক। বাংলাদেশে এমন কোন পীর নাই যে নামাজের কথা বলে নাই, এমন কোন মুহাদ্দিস নাই যে নামাজের কথা বলে নাই, এমন কোন মুফতি নাই যে নামাজের কথা বলে নাই, এমন কোন মুফাসসির নাই যে নামাজের কথা বলে নাই। বাংলাদেশের সকল পীরকে এক জায়গায় আনলেন, আমার কোড়াহালির পীর সাহেব হুজুর সভাপতিত্ব করলেন, সারা রাত নামাজের বয়ান করলেন। নামাজের বয়ান করার পরে কেউ বলল, আলেমরা বলছে কথা, আমরা লাড়ছি মাথা, কালকে কি সবাই নামাজ পড়বে? কেউ পড়বে, কেউ পড়বে না। সবাই যদি মসজিদ নামাজ পড়তো, মসজিদে জায়গা হতো না। ওয়াজ করে, নসিহত করে নামাজ কায়েম করা সম্ভব নয়। এরপরে একজন এমপি বলল, মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে নামাজের আইন দিতে চাই। এই কথা বলার পর স্পিকার বলল, তোমরা কারা কারা নামাজের পক্ষে আছে হাত তুলো দেখি, এখানে কারা কারা নামাজের পক্ষে আছে 2 হাত তুলুন। আমার বন্ধুগণ, হাত তুলুন সবাই, আল্লাহকে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ বাংলার জমিনে নামাজ কায়েম করে দাও, আমিন। হাত নামান। আমি স্পিকার বললাম, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিলটা সিগনেচার করে রাষ্ট্রপতির কাছে দিলাম, রাষ্ট্রপতি সিগনেচার করে দিল। র্যাবের প্রধান, পুলিশের প্রধান, ডিআইজির কাছে সব স্তরে পৌঁছাইয়ে দিল। পৌঁছাইয়ে দেওয়ার পরে এবার সরকারের পক্ষ থেকে সংসদ ভবনে নামাজের আইন যখন কায়েম হয়ে গেল, এবার আইন হলো আগামীকাল থেকে যারা নামাজ পড়বে না, ফজর না পড়লে 10 বারি, যোহর না পড়লে 20 বারি, আসর না পড়লে 30, মাগরিব না পড়লে 40, এশা না পড়লে 50 বারি, একজনও বেনামাজি থাকবে? বলেন থাকবে?
ওয়াজ করে নসিহত করে নামাজ কায়েম করা যাবে না। সেজন্য আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন একবার, ফাসাল্লি লিরাব্বিকা, কায়েমের কথা বলেছেন 82 বার। আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে নামাজ কায়েম করো, নামাজি সরকার জমিনে কায়েম করো, সব জায়গায় যাতে নামাজ কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলেন? নামাজ মুসলমানদের জন্য 1 নম্বর আইন। বাংলার জমিনে কি আইন আছে? সেরকম জানার বিরুদ্ধে যদি আইন করে জমিনে জানা থাকবে, মদের বিরুদ্ধে আইন করলে মদ থাকবে, জোয়ার বিরুদ্ধে আইন করলে জোয়া থাকবে। আমরা মুসলমানরা টাকা চাই না, পয়সা চাই না, আমরা চাই মহান সংসদে নামাজের আইন কায়েম হোক। ঠিক কিনা বলেন? যেমন 1996 সনে স্মরণকালের শ্রেষ্ঠ কথা আপনাদের কাছে জানা আছে, মহান সংসদে যখন ঢোকার সময় সবাই মাথা নিচু করে ঢুকতে হতো। মাথা নিচু করে ঢুকা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে? ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশা নামাজ, ফরজ, সুন্নত, ওয়াজিব, ফরজ সব নামাজে রুকু আছে, সিজদা আছে। একটা নামাজে রুকু নাই, সিজদা নাই। কেন জানাজার নামাজ থেকে রুকু সিজদা তুলে দিলেন? কারণ সামনে একটা লাশ আছে, সেই লাশের সামনে মাথা নিচু করে আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বলেন আমি পুরো নামাজ থেকে রুকু এবং সিজদাকে তুলে দিলাম। ঠিক কিনা বলেন? আজকে সেই মানুষ যে কপাল আল্লাহ আল্লাহর জন্য রিজার্ভ রেখেছেন, আজকে সেই কপাল যেখানে সেখানে মারে, মাজারে গিয়ে মারে, দরগায় গিয়ে মারে, ওলির সামনে গিয়ে আজকে মাজারে মাজারে বাংলাদেশের মুসলমানরা সিজদা করে। ঠিক কিনা বলেন? এটা জায়েজ আছে? বলেন হারাম। ঠিক কিনা বলেন? কোন কানে মাথা নিচু করা যাবে? মাথা নিচু করতে হবে একমাত্র কার সামনে? সিজদার মালিক এক আল্লাহ। বলেন সিজদার আসমান জমিন গায়রুল্লাহ, সিজদার মালিক সাগর নগর গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ, লা ইলাহা। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সংসদের ভিতর শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং মাথা নিচু করা যাবে না আল্লাহ ছাড়া কারো সামনে। ঠিক কিনা? একমাত্র কার সামনে নিচু করা যাবে? আল্লাহর সামনে নিচু করা যাবে। এই মহান সংসদে শিরকের বিরুদ্ধে আইন দিলেন। এইভাবে যদি জানার বিরুদ্ধে আইন পাস হয়, জুয়ার বিরুদ্ধে আইন পাস হয়, মদের বিরুদ্ধে আইন পাস হয়, আজকে আমার দেশের ছেলেরা মদের বোতল পেত না, অস্ত্র পেত না, আমার দেশের ছেলেরা কোরআন হাতে নিতে পারত। ঠিক কিনা বলেন? আমরা এই মহান মাহফিল থেকে আন্দোলন করি, জোর দাবি জানাই আমাদের দেশে মদের সাইলাপ হচ্ছে, সেই মদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা টাকা চাই না, ক্ষমতা চাই না, আমরা সম্পদ চাই না, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক। ঠিক কিনা বলেন? এই জমিনের এই বাংলাদেশের নাম ছিল একদিন সোনার বাংলা, কিন্তু সোনা দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? সোনার বাংলার স্থপতি কি বললেন? উনি বললেন আমি মনে করলাম সোনার বাংলা কায়েম করব, আমার দেশটা সোনার দেশ হবে, কিন্তু সোনার বাংলা পেলাম না, পেলাম চুরের বাংলা। ঠিক কিনা বলেন? ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আমার খম্বলটা নাই। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আমি শুধু নকল করতেছি। সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা মুক্তি দিতে পারে নাই, আধুনিক বাংলা শান্তি দিতে পারে নাই। বর্তমান ডিজিটাল বাংলা মানে একজন এমপি লিটন, এই এমপিকে পর্যন্ত হত্যা করেছে। ঠিক কিনা বলেন? ডিজিটাল বাংলা মানে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে 100 জন মহিলাকে জানা করার ইতিহাস। ঠিক কিনা বলেন? জানা করার পর আবার মিষ্টি বিতরণ করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বাংলার জমিনে যদি শান্তি চায়, সোনার বাংলা, রূপার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা নয়। কি বাংলা দরকার? আল কোরআনের বাংলা চাই। বাংলার জমিনে কি চায়? শান্তি চায়। আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন ছাড়া শান্তি কেউ দিতে পারে?
শান্তির কিতাব, মহান কিতাব আল্লাহর কোরআন থেকে আমরা শুনি কোরআনে করিম কিরকম শান্তি দিতে পারে, কোরআনে করিম কিরকম বিজয় দিতে পারে, কোরআনে করিম কিরকম বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে। আসুন সেই কথাটা শুনি। আমরা কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াত হলো সূরাতুল কসাস 20 নম্বর পারা থেকে আমরা তেলাওয়াত করেছিলাম। আমার মুখে মুখে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। তাসিম, এগুলোকে বলা হয় হরফ মুকাত্তাআত। এর অর্থ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কোরআনে কারীমে 29টা সূরার শুরুতে এরকম হরফ আছে, এটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানে বললেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আমার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি 2 প্রকার আয়াত, কিছু হলো আয়াতে মুহকামাত, কিছু হলো আয়াতে মুতাশাবিহাত। যাদের ঈমান মজবুত তারা মুতাশাবিহাতের পিছনে যায় না, যাদের অন্তরের মধ্যে কুটিলতা রয়েছে তারা মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। ফাআম্মাল্লাযীনা ফি قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। الله أكبر। তাসিন মিমের তাফসীর আমার ভাষায় নয়, আল্লাহর ভাষায় বলতেছি। ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র কে জানে? আল্লাহ জানে, নবীও জানে না, কাউকে আল্লাহ জানান নাই। আল্লাহ যাকে জানান একমাত্র সে জানে। 2 নম্বর আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি নবীজি আপনার কাছে পেশ করতেছি, তেলাওয়াত করেছি স্পষ্ট কিতাবের আয়াত। এখানে কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এতকান নামক কিতাবে কোরআনে কারীমের অনেক নাম রচনা করেছেন, অনেক নাম বলেছেন। তোর মধ্যে একটি হলো কিতাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাবুল মুবিনের তাফসীর কোরআন থেকে বললাম। কোরআন দিয়ে কোরআনের তাফসীর, সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো কোরআন দিয়ে কোরআন। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন ইউমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, তেলাওয়াত করতেছি হক সত্য সহকারে। এই কোরআনে কারীমের বর্ণনা আমি আপনার সামনে পেশ করতেছি। মুসা এবং ফিরআউনের ঘটনা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। কার কথা শুনবেন? মন কান দিয়ে শুনবেন নাকি এদিক সেদিক তাকাবেন?
আরে মোমেনরা তো জীবন যেতে পারে, মোমেনদের কোনো ভয় নাই, মামলার ভয়, হামলার ভয়, নির্যাতনের ভয় নাই। মোমেনতে বলা হয় ওই ব্যক্তিকে যে ফাঁসির মঞ্চে পর্যন্ত কারো কাছে জীবন ভিক্ষা চায় না, তারাই হলো ইমানদার। ঠিক কিনা বলেন? জীবনের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন দিলেন যিনি, আমার মরণও তিনি দিবেন। যেদিন আমার মরণ হবে সেদিনে মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন শক্তি জীবনের মালিক নয়। ঠিক কিনা বলেন? সুতরাং ভয় পাবেন? ভয় যদি না পান, আল্লাহর কথা, কোরআনের কথা মন দিয়ে শুনুন। আমি শুধু কোরআন থেকে বলতেছি। সকল দলের বন্ধুদেরকে বলি, সব দলের বাইরে আমার বন্ধু, আমি কারো সাথে দুশ্মনী নাই, কারণ কোরআন সকলের জন্য সমান। ঠিক কিনা বলেন? কোরআন কি কোনো দলের জন্য নির্দিষ্ট, কোন জাতির জন্য নির্দিষ্ট? আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, কোরআন হলো রাহমাতুল লিল মুমিনিন। কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ যেমন আলামিনের রব, রাসূল যেমন আলামিনের রহমত, কোরআন আলামিনের জন্য জিকির। সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। কিসের ভয়? মুমিনরা ঈমান যখন ভিতরে ঢুকেছে, এই মুমিনরা তো আগুনে ঝাঁপ দিয়েছে ঈমানদের জন্য। ঠিক কিনা বলেন? মুমিনরা তো আগুনে ঝাঁপ দিয়ে ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায়া দিলেন। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ আছে কি নাই? রেস্টে আছে নাকি? মোবাইল বন্ধ, বিজি আছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ডাকো তখন আমি হাজির। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার মা, তোমার আব্বা যত কাছে, তার চাইতে আমি তোমার আরো বেশি কাছে। শুধু মা বাপ নয়, তোমার গর্দানের রগের চাইতে আমি আল্লাহর কাছে। আল্লাহ তুমি কাছে কতক্ষণ থাকবা? না তাদের কাছে পুলিশ থাকে, যতক্ষণ থাকে ক্ষমতায় ততক্ষণ। আল্লাহ তুমি কতক্ষণ থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ক্ষমতায় থাকা অবস্থা নয়, ইমানদার সকাল বিকাল যে কোনো মুহূর্তে আমি তোমার সাথে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। কিসের ভয়? আমাদের সাথে কে আছে? লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। ঈমানদাররা কোন রক্ত চক্ষুকে ভয় করে না, কারণ কেউ আমাদের জীবনের মালিক নয়। জীবনের মালিক কে? জীবনের মালিক এক আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলছিলাম 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এবং মূসার সত্য ঘটনা নবী আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ঈমানদারদের জন্য বড় শিক্ষা রয়েছে এই ঘটনা। আল্লাহ শুরু করলেন ঘটনা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। শুনো, জমিনের মধ্যে যারা ফেরাউন হয়, যারা স্বৈরাচার হয়, তাদের 1 নাম্বার খারাপ গুণ হলো, 1 নাম্বার দোষ হলো তারা অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? পৃথিবীর ইতিহাসে পতনের জন্য মূল কারণ হলো অহংকার। ঠিক কিনা বলেন? যখন কোন মেম্বারের মধ্যে অহংকার এসে যাবে, কোন চেয়ারম্যানের মধ্যে অহংকার এসে যাবে, কোন এমপির মধ্যে অহংকার এসে যাবে, আল্লাহ বলেন আমি তোমাকে শেষ করতে 1 মিনিট লাগবে না। শয়তান পতন হলো কিসের কারণে? চিল্লায় বলুন না কিসের কারণে? কোরআন খুলে দেখুন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান যখন অহংকার করলো, আল্লাহ বললেন তুমি এখন থেকে কাফের। শয়তানকে যখন জিজ্ঞাসা করলেন, হে শয়তান তুমি আদমকে সিজদা করো নাই কেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। সূরাতুল আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 1 থেকে 5 আয়াত পর্যন্ত আল্লাহ বলেন কি কারণে তুমি সিজদা করো নাই?
এই কথা বলার পরে শয়তান বলল, আমি সিজদা না করার কারণ হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে। সুতরাং মাটির ধর্ম হলো নিচে যাওয়া, আগুনের ধর্ম হলো উপরে যাওয়া। আমি কেন আদমকে সিজদা করব? আমি অহংকারের কারণে সিজদা করতে পারতেছি না। আল্লাহ সাথে সাথে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। শয়তান তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ শয়তান তুমি অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো অহংকারীর জায়গা নাই। ঠিক কিনা বলেন? কিসের অহংকার? স্বাস্থ্যের অহংকার। ডায়াবেটিস হলে স্বাস্থ্য শুকাইয়া যায়। সম্পদের অহংকার। ক্যান্সার হলে আমার বন্ধুগণ সমস্ত টাকা চলে যায়। কিসের অহংকার? আল্লাহ বলেন, তুমি কিসের অহংকার করো? তোমার মধ্যে রয়েছে একটা বাথরুমের টাঙ্কি, যেখানে বিরিয়ানি খেলেও দুর্গন্ধ হয়ে যায়। যত দামি জিনিস খাক না কেন, তোমার পেটে ঢোকার সাথে সাথে এমন দুর্গন্ধ হয়ে যায়, সেটা বের করার জন্য একটা কাদিয়ানির অফিসের ভিতরে ঢুকতে হয়। ঠিক কিনা বলে? কাদিয়ানির অফিস চিনেন তো? কোনটা? কাদিয়ানি আল্লাহর নবীর সাথে দুশমনি করেছে, রাসূলুল্লাহকে শেষ নবী মানে নাই। সেই কাদিয়ানের মৃত্যু হয়েছে পায়খানায়। এখনো যারা রাসূলুল্লাহর সাথে, ইসলামের সাথে দুশমনি করে, খবরদার তোমাদের মৃত্যু হবে পায়খানায়। ঠিক কিনা বলে? কাদিয়ানির অফিসে যেতে হয়। সেই বাথরুমগুলো সুগন্ধি নাকি দুর্গন্ধ? খেয়েছেন বিরিয়ানি, বের হচ্ছে কি? সে বের আবার অহংকার করে। আল্লাহ বলে, একটা নাফাক পানি থেকে তোমাকে তৈরি করেছি, সেই নাফাক পানির সৃষ্টি তুমি আবার অহংকার করো যে পানিগুলো বের হলে গোসল ফরজ হয়ে যায়। কিসের অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন ধ্বংস হলো অহংকারের কারণে। ফেরাউন বলল, ফেরাউনের ভাষা ছিল আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় প্রভু কে আছে? সুতরাং আমার সাথে কেউ থাকতে পারবে না। আমি লাগাতার 1000 বছর ক্ষমতায় থাকবো, কেউ আমাকে নাড়তে পারবে না। এই অহংকার ঢুকছিল কার ভিতর? ফেরাউনের ভিতর। নমরুদ বলল, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। সব কোরআন থেকে বলতেছি, আমার চাইতে বড় শক্তিধর পৃথিবীতে কে আছে? সুতরাং আমার সামনে কেউ টিকতে পারবে না। আল্লাহ বলে, তোমার মতো শক্তিধর নমরুদকে আমি ল্যাংড়া মুসাইয়া ঢুকাইয়া দি মারি, আর তোমার মতো ফেরাউনকে আমি ফুট ঢুকাইয়া দিয়ে শেষ করে দিই। জমিনে যারা অহংকার করবে, কাউকে আল্লাহ পানি দিয়ে, কাউকে মুসা দিয়ে, কাউকে জুতার বাড়ি দিয়ে শেষ করে দিই। অহংকার করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কিসের অহংকার করো? তুমি তো বড় হয়ে পাহাড়ের মতো হতে পারবে না, আর তুমি জমিনকে দশাইয়া দিতে পারবে না। সুতরাং জমিনে যখন চলবা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে যখন চলবা, নরম করে করে চলো। রিকশায় যখন চড়বা, একটু চিন্তা করে দেখো, আল্লাহ তো তোমাকে রিকশার প্যাসেঞ্জার বানাইছে, তোমার মতো আরেকজনকে রিকশাওয়ালা বানাইছে। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমাকে রিকশাওয়ালা বানাতে পারত, ওই রিকশাওয়ালাকে প্যাসেঞ্জার বানাতে পারত। ঠিক কিনা বলে? একজন বাবা, বয়স হয়ে গেল 105 বছর। 105 বছর বাবা বয়স। অভাবের কারণে রিকশা চালায়, অভাবের কারণে রিকশা টানে। রাতের বেলা রিকশা টানে অনেক ড্রাইভার আছে কি নাই? দিনে যেহেতু গরম পরে কষ্ট পায়, সেজন্য রাতে রিকশা চালায়। আমার বন্ধুগণ, অভাবের কারণে যখন রিকশা চালাচ্ছে, একদিন রাতের 1টা বাজে একজন যাত্রী গাড়ি থেকে নামলো। নেমে বলতেছে, এই রিকশাওয়ালা যাবে নাকি? বলে যে যাবো তো। কোথায়? বলে দৌলত খা বাড়ি, নোয়াখালী। রিকশাওয়ালা আস্তে করে টানলেন। টানতে টানতে কিছু দূর যাওয়ার পরে রিকশাওয়ালা বলতেছে, আমি আর পেট্রোল মারতে পারতেছি না, আমার শক্তি শেষ হয়ে গেল। প্যাসেঞ্জার বলতেছে, শালার পর শালা, রাতের 1টা বাজে, বয়স তো কম হয় নাই, মনে হচ্ছে 100-র উপর হয়ে গেছে। কেন এত রাত্রে তুমি রিকশা নিয়ে বের হয়েছ? যদি না পারো। জোরে যখন থাপ্পড় মারতে চাইলো,
রিক্সাওয়ালার প্রথমে মুখ বাঁধা ছিল, শীতকাল ছিল, আস্তে করে মুখ বাঁধা মাফলারটা খুললেন। খোলার পরে বলতেছেন, আমাকে চিনো নাকি দেখো। চিনার আগে ছেলে বলল, চিনার আগে প্যাসেঞ্জার বলল, হে রিক্সাওয়ালা, এই বুড়ো মানুষ তোমার কি ছেলে ফেলে নাই নাকি? তোমার এই বয়সে কষ্ট দিচ্ছে কেন? এই কথা বলার পরে রিক্সাওয়ালা মুখটা খুলে বলল, আমাকে চিনো নাকি? তুমি বলতেছো আমার ছেলে নাই নাকি? আমার ছেলে তো আমার রিক্সায় বসে আছে, আজকে 15 বছর পর্যন্ত আমাদের খবর নিচ্ছে না। আমার ছেলে দম, আমি কত কষ্ট করে তোমাকে মানুষ করেছি তুমি জানো না? আমার 17 বছর বয়স থেকে আমি রিক্সা চালা শুরু করেছি, 30 বছরের কাছাকাছি গিয়ে বিয়ে করেছি। বিবাহের পরে তুমি প্রথম সন্তান হয়েছো, এমন আদর তোমাকে করতাম, কোনোদিন তোমার মনে কষ্ট লাগে মতো কোনো কাজ করি না। সারাদিন রিক্সা চালানোর পরে রাতের গভীরে যখন ঘরে আসতাম, মাঝে মধ্যে তোমার অসুস্থ হলে আমার কানাফিনা বন্ধ হয়ে যেত। আমি শুধু কাঁদতাম, আমার জাদুমণিকে কেমনে ভালো করে যাই। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে বলতেছে কালকে সকালে দেখা করিও। ডাক্তার, সকাল তো দূরের কথা, আমি এই মুহূর্তে চিকিৎসা চাই, আবার ছেলেকে তাড়াতাড়ি ভালো করে দেয়। বন্ধুগণ, এই কথাগুলো সন্তান শুনতেছে আর চোখের দর দর করে পানি পড়তেছে। সন্তান বাবাকে নিয়ে ঘরে গেল, ঘরে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইলো, আব্বু আজকে 15 বছর তোমার খবর নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমাকে ধ্বংস করে দিতে পারে। আপনি কষ্ট করে মানুষ বানিয়েছেন, আজকে হাজার হাজার শ্রমিকের উপর আমি অফিসার হয়েছি, সব মায়ের দোয়া। আমার বন্ধুগণ, ছেলেরা, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করিও না। কত কষ্ট করে আমাদের আম্মা জান আব্বা জান আমাদেরকে মানুষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার বলেছেন, সূরাতুল আনকাবুতে 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আবার আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন সূরাতুল আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আমার বন্ধুগণ 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। الله أكبر। সবগুলো কার কালাম? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে মা জননীর সাথে। বাবা তো তোমাকে কষ্ট করে মানুষ করেছে, তোমার যখন পরীক্ষার ফিস লাগতো, টাকা পয়সা না থাকলে বাবা কর্জ করে ঋণ করে এনে তোমার মুখে হাসি ফুটাইয়া দিত। বাবা ছিল 3 পাস, ক্লাস 3 পর্যন্ত পড়েছে, সন্তানকে পড়ায় মাস্টার্স পাস। বাবা কোনোদিন চাই না আমি ক্লাস 3 পড়েছি আমার সন্তানও 3তে থাকুক, এটা চাই না। সকল বাবারা চায় আমি 1000 বার কষ্ট করি আমার ছেলেটা মানুষ হয়ে যাক। বাবা হেঁটে যায়, সন্তানকে রিকশায় তুলে দেয়। বাবা জ্বরের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে যায়, সন্তানের মাথার উপরে ছাতা তুলে দেয়। এমন কষ্ট করে বাবা, এই বাবার চাইতেও মায়ের মর্যাদা 3 গুণ বেশি। 1 নম্বরে কারণ মা তোমাকে দীর্ঘ 10 মাস পর্যন্ত পেটে রেখেছে। পেটে রাখার পরে মা জননীর এমন কষ্ট হলো। আমার বন্ধুগণ, আমি আর আপনি যদি বাজার থেকে বাজার আনি, ডান হাত থেকে বাম হাতে, বাম হাত থেকে ডান হাতে নি, কিন্তু মা জননী 10 মাসের মধ্যে একদিনও পেট পরিবর্তন করার সুযোগ পেল না। কষ্ট করে মা সন্তানকে পেটের মধ্যে রেখে দিল। শুধু সপ্তাহ গণে, মাস গণে, দিন গণে, বছর গণে কখন সন্তান হবে। মাঝে মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি করায়, পরীক্ষা করায়। ডাক্তাররা বলে সন্তানের অবস্থা খারাপ, এই সন্তানকে দুনিয়ায় আনতে গিয়ে ডেলিভারি করতে হবে, অপারেশন।
বিজ্ঞানীরা বলেন ডাক্তাররা 3টা কারণে অপারেশন করে। 1 নাম্বার কারণ হলো সন্তানকে যদি নরমাল ডেলিভারি করে 2000 টাকা পাবে, আর যদি সন্তানকে অপারেশনের মাধ্যমে ডেলিভারি করে 25,000 টাকা পাবে। টাকার জন্য আমার মা জননীর পেটকে কেটে ফেলে ডাক্তাররা। আবার 2 নাম্বার কারণ ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া। 3 নাম্বার কারণ হলো ক্লিনিকের সাথে চুক্তি হয়, তুমি যদি অপারেশনের রোগী দিতে পারো তোমাকে বেশি টাকা দেওয়া হবে, প্রমোশন দেওয়া হবে। এই 3টি কারণে একজন মা জননীর পেটকে টুকরা টুকরা করে ফেলে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নাই একজনের জন্য অপরজনকে কাটে, একমাত্র সন্তানের জন্য মায়ের জীবন ওয়াকফ করে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের 2 নাম্বার সন্তান বিনিয়ামিন যখন দুনিয়া আসছে, বিনিয়ামিনের মা ইউসুফের মা ওই ডেলিভারির ব্যথায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, মারা গেলেন। ইয়াকুব নবী নিজের সন্তান বিনিয়ামিনকে কোলে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আহারে আমার স্ত্রী তো মারা গেল, আমার এই বয়সের সন্তানকে কে লালন পালন করবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এসে বলল, ভাই চিন্তা করিও না, ওনার মা মারা গেল, আমি ফুফি তো মারা যাই না, আমি ফুফি এই সন্তানকে লালন পালন করব। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলেন শতকরা 20% মহিলা ডেলিভারির সময় মারা যায়। আমার জন্য আপনার জন্য মা জননীর জীবন শেষ হয়ে যাচ্ছে। মা জননী কত কষ্ট করতেছে, সন্তান পেটে থাকা অবস্থায় কষ্ট, ডেলিভারি অবস্থায় কষ্ট। মা জননী যখন হাজার কষ্ট সহ্য করে এই সন্তানকে দুনিয়া দেখায়, দুনিয়া দেখানোর পরে মা জননীর 3 নম্বর দায়িত্ব হয়ে যাওয়া দুধ পান করা। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। সন্তান দুনিয়া আসার সাথে সাথে মুখের মধ্যে দাঁত নাই, শক্ত খাবার খেতে পারে না। সন্তান আলু খেতে পারে না, মূলা খেতে পারে না, যেহেতু দাঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা জননীর সিনার মধ্যে সন্তানের জন্য তরল খাবার দুধের ব্যবস্থা করে দিলে। ঠান্ডা দুধ খেলে সন্তানের অসুখ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ওই সন্তানের জন্য মায়ের বুকের মধ্যে দুধগুলো গরম করে দিলে। একটা ছিদ্র দিয়ে কেলে পরে গলায় আটকে যাবে। আমার আল্লাহ দয়া করে 2টা দুধের মধ্যে 32টা ছিদ্র দিলেন। সুবহানাল্লাহ। তুমি যখন ছোট্ট ছিলে, দাস ছিল না মুখে, তরলে খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। বলেন, তুমি যখন ছোট্ট ছিলে, দাস ছিল না মুখে, তরলে খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহরে বইলা না বান্দা জীবন জাকার তাক, আল্লাহরে ডাকে রে বান্দা, আল্লাহরে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সবে হয়েছে পর হয়েছে তিনি। সেই আল্লাহরে বইল না বান্দা জীবন জাকার ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ডাকেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের 1 নম্বর কষ্ট পেটে রাখার, 2 নম্বর ডেলিভারি, 3 নম্বর হলো দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা তোমাদেরকে 2 বছর কষ্ট করে দুধ পান করে মানুষ করে, 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াই। আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, এই পুরো দুধের দাম কত বেশি জানো?
মা জনের সাথে জীবনে বেয়াদবি করিও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, এমন সময় একজন বুড়ি মহিলা আসলো। নবীজি মাথা থেকে পাকড়ি মুবারক খুলে ওই বুড়ি মহিলার জন্য বিছাইয়া দিলেন। আমার বন্ধুগণ, বিছাইয়া দেওয়ার পরে নবীজি কিছুক্ষণ কথা বললেন। কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাকে এত সম্মান করলেন? নবীজি বলল, আমার অল্প বয়সে মা জননী হারিয়ে গেল, এটা হলো আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। দুদুমাকে যদি রাসূলুল্লাহ এত সম্মান করে, নিজের মাকে কি সম্মান করতে হবে? আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী একটা বুড়ি মাকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বুড়ি মা, ইয়েমেন থেকে কাবা শরীফে নিয়ে আসছি তাওয়াফ করার জন্য, হজ করার জন্য, কান্দে করে সব করাইছে, আমি কি মা জননীর হক আদায় করতে পেরেছি নাকি? রহমতের নবী বলল, হকতে দূরের কথা, এক পুরা দুধের গুণ তুমি আজীবন পরিশোধ করতে পারবে না। আল্লাহু আকবার। ওগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাক্ত গো মায়া মোহহীন, এই পৃথিবী তাক্ত গো পোলো পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই বিশাল মাহফিলে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ জানাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, হারাম, ঠিক কিনা বলেন? মা বাপ হলো জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেছেন, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম তোমাদের মা বাপ। বিশেষ করে মা, মায়ের মনে আঘাত দিয়েন না। হাজারো আঘাত দিয়েছি পেটে থাকা অবস্থায়, দুনিয়া আসার দিন এবং দুধ পান করা অবস্থায় কত অসহায় আমরা ছিলাম, কিছু ভাষা ছিল না, কথা বলতে পারতাম না, সে অসহায় অবস্থায় আমাদেরকে মা জননী আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, 10 মাস গর্ভধারণের পরে মা যখন ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়, মায়ের যন্ত্রণা আকাশ কাঁদে বাতাস কাঁদে, এরপরে সন্তান আসতে গিয়ে মা জননী রক্তাক্ত হয়ে যায়। রক্তাক্ত শরীর নিয়ে মা সন্তানকে যখন ডেলিভারি করে, মা বেহুঁশ হয়ে যায়। হুঁশ হওয়ার সাথে সাথে সন্তানের দিকে তাকায়। তাফসিরে আছে, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, রুহুল মাআনি, বাইজাউই, কাশফ, অসংখ্য তাফসিরে এই ঘটনা আছে যে মা জননী সন্তানের চেহারা দেখার সাথে সাথে গর্ভের কষ্ট এবং ডেলিভারির কষ্ট সব ভুলে যায়। সুবহানাল্লাহ। মা যেমন সন্তানকে দেখে গর্ভের কষ্ট ভুলে যায়। 9 মাস যুদ্ধ করার পরে এবং মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো। এই দেশ স্বাধীন করার পরে তাদের রক্ত যে পড়ল জমিনে, স্বাধীনতার পরে তাদের রক্তের কথা ভুলে যায়। অনুরূপভাবে 52 সালে রফিক, সালাম, বরকত, জব্বার রক্ত দিয়ে বাসা বিজয় করেছেন। বাসাবিদরা রক্ত দিয়ে বাসা বিজয় করেছেন। বাসা বিজয়ের পরে রক্তের কথা ভুলে যায়। আমার বন্ধুগণ, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের কষ্টের কথা ভুলে যায়। মা জননী সন্তানের চেহারা দেখে রক্তের কথা বলে যায়। অনুরূপভাবে মায়ের রক্ত যেমন বৃথা যেতে পারে না, এই জমিনে আল্লাহর কোরআনের জন্য যেই শহীদদের রক্ত পড়েছে, ওই রক্ত কখনো বৃথা যাবে না, ঠিক কিনা বলেন? শহীদদের রক্তের বিনিময়ে এই জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবে হবে হবে, ঠিক কিনা বলেন? কোরআন খুলে দেখুন, কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আনফাল 19 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর আয়াত, ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলতেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মক্কার মধ্যে তোমরা অসহায় ছিলা। হাব্বাবকে মেরেছিল, হুবাইবকে মেরেছিল, সুমাইয়াকে টুকরা টুকরা করে শহীদ করেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে শেষ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিবের নাম ছিল উমাইয়া বিন খালাফ। হযরত বেলালকে সকালে পিটা দিতেন, বিকালে পিটা দিতেন। 1000 পিটা দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয়ে যেতেন, মৃত্যু মনে করে বেলালকে ফেলে দিতেন। কিছুক্ষণ পরে যখন বেলালের হুঁশ আসতো, সঙ্গে সঙ্গে পড়ে নিতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বেলালের নির্যাতনের পরে, অত্যাচারের পরে, রিমান্ডের পর রিমান্ড, নির্যাতনের পর নির্যাতন, বেলাল এই নির্যাতন সহ্য করতে না পেরে বেহুশের মতো হয়ে পড়ে থাকতেন। হঠাৎ হুঁশ ফিরে আসলে আবার কালমার ডাক দিতেন। কাফেরের বাচ্চারা বলতেছে, এই বেলালকে এমনি মারলে হবে না, যে জিব্বে দিয়ে কলমা পড়ে সেই জিব্বের মধ্যে কয়লার আগুন ঢুকাইয়া দাও, যাতে জিব্বা পুড়ে যায় আর যাতে বেলাল কালিমা পড়তে না পারে। বেলালের জিব্বার মধ্যে কয়লার আগুন ঢুকাইয়া দিল, বেলালের জিব্বা পুড়ে গেল। বন্ধুগণ, বেলালকে আগুনের কয়লার উপর শোয়া রাখতো, সামনে ছিনে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতনের পরে একেবারে মৃত্যুর মতো হয়ে গিয়েছিল। রাহমাতুল লিল আলামিন একদিন যাচ্ছে, বেলালের নির্যাতন দেখতেছে, অসহ্য হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের আর সহ্য হলো না। তিনি সাহাবা ইকরামদেরকে এসে বলেন, এমন কোন সাহাবা আসো নাকি আমার বেলালকে মুক্ত করে দিতে পারো? আবু বকর সিদ্দিক দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই মুহূর্তে বেলালকে মুক্ত করে আনবো। যত টাকা দিতে হয় সমস্ত টাকা দিয়ে বেলালকে যখন নির্যাতন থেকে মুক্ত করে আনলেন, রিমান্ড থেকে মুক্ত করে আনলেন, টাকা দিলে টাকার কারণে আমার বন্ধুগণ রিমান্ড মুক্তি হয়ে যায়, নির্যাতনের সময় কষ্ট কম হয়ে যায়। সেই টাকা খাওয়ার, ঘুষ খাওয়ার রওয়াজ সেখান থেকে আসতে, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, বেলালকে যখন আনলেন, হযরত বেলালকে রাসূলুল্লাহ বলেন, ইয়া বেলাল কুল মাই, আসো আমার সাথে খানা খাও। ওয়া তাআল, হেনা আসো এখানে। আল্লাহর নবী যখন বেলালকে খানা খেতে দেখলেন, বেলাল চোখের পানি ফেলে বললেন, আগে আমার একজন মুনিব ছিল, মুনিবের নাম ছিল উমাইয়া বিন খালাব। সেই মুনিবের ঘরে থাকা অবস্থায় আমি জীবনে কোনোদিন মুনিবের সামনে খানা খেতে পারি নাই, কারণ আমি ছিলাম গোলাম। আমার মুনিব ছিল উমাইয়া বিন খালাব, আমার কাজ হচ্ছে পাহারা দেওয়া। আমার মুনিব খানা খেবে, আমি পাহারা দেব। মুনিব যখন ঘুমাতেন আমি তখন ঘুমাতে পারতাম না। এখন আমি মুনিব পাল্টাই ফেলেছি, এখন আমার মুনিব হলো আমার আল্লাহ। আগে মুনিব ঘুমাতো, আমি বেলাল পাহারা দিতাম। এখন আমি বেলাল গোলাম ঘুমায়, আমার মুনিব আমার আল্লাহ আমাকে পাহারা দেয়। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলা হয় ওনাকে, ওই মহান সত্তাকে জীবনে কোনোদিন যে ঘুমায় না, যিনি চিরঞ্জীবী, চির ক্ষমতার অধিকারী। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় হেফাজতকারী। বান্দা ঘুমাবে, আল্লাহ পাহারা দিবে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। সকল মানুষের হেফাজতের দায়িত্ব কার হাতে? বেলাল বলল, এতদিন আমি আমার মুনিব ঘুমাতো, আমি পাহারা দিতাম। এখন আমি গোলাম ঘুমাই, আমার মুনিব আমাকে পাহারা দে। মুনিব যখন পাল্টাই ফেললাম, আমার মুনিব আমাকে দয়া করেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল আযিন, তুমি আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। আজান দিতে গিয়ে বেলালের জিহ্বা পুরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ভালো করে বলতে পারে না, সাহাবারা পরামর্শ দিল, বেলালকে মুয়াজ্জিন পাল্টায়া দাও। বেলাল আজান দিতে পারে না, আওয়াজ পরিষ্কার হয় না। আল্লাহর নবী বেলালকে পাল্টাইয়া দিলেন, আরেকজন দিয়ে সকালবেলা আজান দেওয়ালেন। আজান দেওয়ার পরে কিছুক্ষণ পরে জিবরাইল নবীর সামনে হাজির। নবীকে এসে সালাম দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। হামিদ ও মাহমুদ ও আহমদ, আপ পর লাখো সালাম। ऐ शफी'i रोज़ महशर, आप पर लाखों सलाम। साक़े तस्नीम कौसर, आप पर लाखों सलाम। जिब्राइल এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার মসজিদে আজকে আজান হয় নাই? নবী বলল আজান হলো। নবী যে কথা বলার পরে জিবরাইল বলল মনে হয় বেলাল আজান দেয় নাই। আল্লাহর হাবিব বলল বেলালের আজানের মধ্যে জিব্বে যেহেতু পুরো পরিষ্কার করে আজান দিতে পারে না, বেলালের আজান বাজা, সেজন্য আমি বেলালকে মুয়াজ্জিন পরিবর্তন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান মুখ যদিও বা বাজা হয়, অন্তরের মধ্যে এমন তাকওয়া, এমন আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত বেলালের ভিতরে আছে। বেলালের ঈমান স্বাভাবিক ঈমান নয়, নির্যাতনের পরে ঈমান। বেলালের পিঠের মধ্যে গর্ত গর্ত দাগ আছে, খয়লা ঢুকাইয়া দিয়েছে। এই বেলালের আজান আল্লাহর কাছে সীমাহীন মধুর। সুতরাং আবার কে বেলালকে আজান দিতে বলেন, কারণ বেলাল ছিল মজলুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে আমার বন্ধুগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম অত্যাচারিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী যিনি নিজে শুনলেন, নবীজির আগে আগে বেলালের একজনের জুতার আওয়াজ আল্লাহর নবী খেয়াল করলেন এবং জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল এটাকে? রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল এটা আপনার বেলাল। আল্লাহর নবীর বেলাল মেরাজ শরীফে গেলেন, নবীজি জুতার আওয়াজ জান্নাতে বেলালের শুনতে পেলেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে বললেন বেলাল এমন কি আমল করো, আমি মেরাজ শরীফে জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেরেছি। বেলাল বলল নবীজি আমার আমল সব তো আপনার কাছে পরিষ্কার, আমি তো কিছু গোপন রাখি নাই। যখন ওযু শেষ হয়ে যায় তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। ওযুর নামাজ তো পড়ি, আল্লাহ হয়তো সেটা কবুল করেছেন। আমার বন্ধুগণ, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে গিয়ে নবীজি পিঠ মুবারক দেখলেন, দেখা গেল পিঠের মধ্যে গর্ত গর্ত দাগ। আল্লাহর হাবিব বলেন বেলাল এগুলো কিসের দাগ? বেলাল বললেন এগুলো হলো কাফেরদের নির্যাতনের অত্যাচারের দাগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বেলাল বুঝতে পারলাম জান্নাতে তোমার আওয়াজ কেন, তোমার জুতার আওয়াজ কেন। তুমি আজান না দিলে আল্লাহর আরশ আজিম খুশি হই নাই কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মজলুম যারা, তাদের চোখের পানি, তাদের বিজয় এমন ভাবে দেয় যারা মজলুম হয়ে যায় দুনিয়ায় থাকতে তাদের জুতার আওয়াজ জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে 2 দল, এক দল হলো জালেম আর এক দল হলো মাজলুম। যারা মানুষকে কষ্ট দেয় তারা হলো জালেম। ওই জালেমদের 5টা চরিত্র। 1 নম্বর হলো অহংকার করা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। 1 নম্বর হলো অহংকার করা। 2 নম্বর হলো ওয়াজআলা আহলাহা শিয়া, মানুষের মধ্যে দলে উপদলে ভাগ করে দেওয়া, সকল স্তরের মানুষের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া, এমন কি মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া। আমাদের দেশের মধ্যে লম্বা টুপি, গোল টুপি, পাকড়ি সাদা, পাকড়ি সবুজ, এরকম অনেক ভেদাভেদ আছে কি নাই? সব দলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধুগণ 3 নম্বর জালেমদের কাজ হলো ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একদল দুর্বল যারা অসহায়, যারা তাদের উপর নির্যাতন করা, অত্যাচার করা। ইউযাব্বিহু আবনাআহুম, এবং তাদের আবনা উন্নত হচ্ছে তাদের ছেলেরা, যুব শক্তিদেরকে ধ্বংস করে দেওয়া, যুব শক্তিদেরকে ঘরহারা করা, যুব শক্তিদেরকে বাড়িহারা করা, বিভিন্ন ধরনের নির্যাতন দিয়ে দিয়ে তাদেরকে ঘরে থাকতে না দেওয়ার রিমান্ড দিয়ে দিয়ে। ইউযাব্বিহু আবনাআহুম, তাফসীরের মধ্যে অনেক লম্বা ইতিহাস আছে। এই ফেরাউন কত যুবক নষ্ট করেছে, কত গর্ভবতী মাকে নষ্ট করেছে, শুধু একমাত্র মুসাকে জমিন থেকে বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? ওয়াস্তাহি নিসাহুম, তারা নারীদেরকে ক্ষমতায়ন করে। এখানে 2টা অর্থ, একটা হচ্ছে নারীদেরকে বাঁচিয়ে রাখতো,
ছেলেদেরকে মেরে ফেলতো, এক অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যুব শক্তিকে ধ্বংস করে দিত, নারী শক্তিকে একেবারে শক্তিশালী করে দিত। চাকরিতে বিভিন্ন জায়গায় শুধু নারীর ক্ষমতায়ন করে, যাতে নারীরা শক্তিশালী হয়ে যায়, পুরুষরা যাতে বেকার হয়ে যায়। সেজন্য আজকে সকল স্তরে নারীদের অগ্রাধিকার দিয়ে আজকে নারীদেরকে বাহায়াপনা বেলাল্লাপনা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের আগের নারীরা স্বামীর নাম পর্যন্ত নিত না, সালাম ফিরাত আসসালামু আলাইকুম ছেলের বাপ, আসসালামু আলাইকুম ছেলের বাপ। এখন যেহেতু বাবার নাম ছেলের স্বামীর নাম ছিল রহমতুল্লাহ, সেদিন রহমতুল্লাহ নাম নিত না সম্মান করে। এখন তো ক্লাবে দেখি সেদিন একজনে বলতেছে, হে রহমত এক গ্লাস পানি দাও তো। আমি মনে করলাম মা ছেলেকে ডাকতেছি, পরে দেখছি না, স্ত্রী স্বামীকে বলতেছে। বলে আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এটা নাম ধরে বলতে হবে, এখন আর সম্মান করার সময় নাই। এখন কি বলতে হবে? কারণ নারীর ক্ষমতা, নারী পায় 90,000 টাকা, পুরুষ পায় মাত্র 3,000 4,000 টাকা। এরকম হয়ে গেছে। শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সবখানে 60% মহিলা নিতে হবে, যাতে মহিলারা ঘর থেকে বের হয়ে যায়। মহিলারা যদি ঘরে থাকে তাহলে মহিলারা আল্লাহওয়ালা হবে, দ্বীনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে। জমিনের মধ্যে গজব আসবে না। জমিনের গজব আনার জন্য আজকে মহিলাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আপনারা বলুন দেখি, মহিলাদের যে কাজগুলো, সেটা কি ঘরে নিরাপদ নাকি অফিসে নিরাপদ? বাচ্চাকে দুধ খাওয়ানো ঘরে নিরাপদ নাকি অফিসে? ডেলিভারিতে গর্ভটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উলা যেখানে আছে উখরা আছে। উলা ছিল নবীজির আগমনের যুগ, উখরা হলো বর্তমানের যুগ। সেই যুগের মধ্যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ওয়াজ করতেছেন, তোমরা ঘরের পরিবেশে থাকো। তুমি মহিলা হিসেবে তোমাকে ঘরের বাইরে যেতে হবে, বিভিন্ন কারণে যেতে হবে, মেডিকেলে যেতে হবে, তোমার চিকিৎসার জন্য যেতে হবে। তোমার যদি স্বামী না থাকে তোমাকে ঘরের বাইরে যেতে হবে। তোমার কেউ নাই, তোমাকে বাজার করার জন্য বাধ্য হয়ে যদি যেতে হয়, সেখানে যেখানে যাও ঘরের পরিবেশ নিয়ে যাও, পর্দার বিধান রক্ষা করে তোমাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মহিলাদের পর্দা নাই। আজকে মহিলারা লাখ সাবান থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, যেই মায়ের পায়ের নিচে জুতা আল্লাহর বেহেশত ছিল, সেই মা আজকে বিজ্ঞাপনে, সেই মা আজকে সেলসম্যানে, সেই মা আজকে খবরে, সেই মা আজকে নেটওয়ার্কে, সেই মা আজকে সব ক্ষেত্রে আজকে মহিলাদেরকে প্রতিযোগিতার নাম দিয়ে ঘর থেকে বের করে, যে সুন্দরী প্রতিযোগিতা, তোমাকে খুঁজছে বাংলাদেশ চ্যানেল 9, ঠিক কিনা বলেন? এই কথা অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে সুন্দরী মহিলা, সেখানে গিয়ে তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উলঙ্গ তাদেরকে পরীক্ষা করা হয়, কার কত বেশি সুন্দর আছে। আমার মা বোনদেরকে বেহায়া করা হচ্ছে, আমার মা বোনদেরকে নগ্ন করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মারার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। যেমন বার্মায় মুসলমানদেরকে মারার জন্য ধারালো অস্ত্র ব্যবহার করা হচ্ছে। বার্মায় মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় চোখ তুলে নেওয়া হচ্ছে, মুসলমানদের হাত কাটা হচ্ছে, মুসলমানদের পা কাটা হচ্ছে, জীবন্ত অবস্থায় মুসলমানদের শরীরে আগুন দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এমন নির্যাতন বার্মার মধ্যে করা হচ্ছে। বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা হাজার নির্যাতন থেকে এইটা 100 গুণ বেশি নির্যাতন বার্মার মধ্যে মুসলমানদেরকে করা হয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ভালো করে শুনুন, তাদের সাথে আমাদের দেশের ভিন্নতা, এলাকার ভিন্নতা, ভাষার ভিন্নতা, আঞ্চলিকতার ভিন্নতা থাকলেও ঈমানের দিক থেকে এক না দুই। বলেন না সবাই এক না দুই? পৃথিবীর ইতিহাসে কোন হিন্দুকে মারলে সবাই আন্দোলন করে, খ্রিস্টানকে মারলে আন্দোলন করে, ইহুদিকে মারলে আন্দোলন করে, আরে মুসলমান তো দূরের কথা, খাক যদি তারে বাজে সমস্ত কাকরা মিছিল করে। কিন্তু আজকে এতগুলো মুসলমান মারার পরে কারো কোনো প্রতিবাদ নাই। জাতিসংঘ নীরব, ওআইসি নীরব, মানবাধিকার নীরব, 157টা মুসলিম রাষ্ট্রপ্রধানরা নীরব। সবাই ঐক্যবদ্ধ হয়ে পেশাব করলে আজকে বার্মার জানোয়াররা পালাতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন?
কিন্তু মুসলমানরা আজকে নীরব হয়ে গেছে। আমার বন্ধুগণ, তাদের প্রতি আমাদের তিনটা করণীয়। নাম্বার 1 হলো তাদের জন্য দোয়া করা, কারণ তারা আমাদের দ্বীনি ভাই। আদ-দুআ সালাহুল মুমিন। 2 নম্বর হলো তাদেরকে সহযোগিতা করা। ডিসেম্বরের 7 তারিখ আমি যখন তাদের কাছে ত্রাণ নিয়ে গেলাম, তখন থেকে আমার কলিজা কাঁপতেছে। তাদেরকে কিভাবে জবাই করা হচ্ছে আমার মোবাইলে সব রেকর্ড আছে। এরপর আমি ওয়াদা করলাম জানুয়ারি যাব। আলহামদুলিল্লাহ গত পরশুদিন 8 তারিখ আবার তাদের কাছে গেলাম, তাদেরকে দেখা করতে গেলাম। কারণ টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় মাহফিল করে মুক্তি পাওয়া যাবে না। মুক্তির জন্য আল্লাহর অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি যখন তাদের কাছে গেলাম, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ কাঁদতেছে, হুজুর আমার ছেলেকে জবাই করে দিয়েছে। এই দৃশ্য দেখে কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। এই বিশাল ময়দান থেকে আমি জোর দাবি জানাচ্ছি, তাদেরকে সহযোগিতা করা আমাদের উপর ফরজ। 3 নম্বর হলো শুধু সহযোগিতার দোয়া নয়, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই বার্মার জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন? ওই বার্মার জালেমদের বিরুদ্ধে কারা কারা জিহাদ করতে রাজি আছেন? জিহাদ তুলে দেখান। বন্ধুগণ, বন্ধুগণ, 4টা আয়াত বলেছি। 5 নম্বর আয়াত, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ। এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াদা করলেন, যারা মজলুম হয়, যারা অত্যাচারিত হয়, যারা নির্যাতিত হয়, তারা হতাশ হবেন না, পেরেশান হবেন না। আল্লাহর ওয়াদা, অবশ্যই মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দিবেন। ঠিক কিনা বলেন? কে ওয়াদা করেছেন? আমার মুখে মুখে বলেন, কে ওয়াদা করেছেন? কোথায় বলেছেন? কোরআনে কারিমে কোথায়? 20 নম্বর পারা, বলেন 20 নম্বর পারা, সূরাতুল কাসাস 5 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করেছেন সব সময় রাত হয় না, রাতের পর দিন, সব সময় অমাবস্যা থাকে না, অমাবস্যার পর আলো আসে। অবশ্যই মজলুমের উপর নির্যাতনের মাত্রা যখন বেড়ে যায়, বিজয় অবশ্যই হবে হবে হবে। ঠিক কিনা বলেন? এই বার্মার নির্যাতন প্রমাণ করে আগামী দিনের বার্মা ইসলামের বার্মা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হতাশ হবেন না, পেরেশান হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বিজয়ের জন্য অপেক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আমরা বিজয় চাই, আল্লামা সাঈদীর মুক্তি চাই, আমরা এই জমিনে বিজয় চাই, কোরআনের বিজয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করুক এবং আমরা হতাশ হব না। কোরআনে কারীমের এই সূরাতুল কাসাসের এই আয়াতের আলোকে জীবন সাজানো আল্লাহ তৌফিক দান করুন। ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে কয়েকবার দরুদ ও সালাম নিবেদন করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুর সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया साहबा ताबिईन तबअ ताबिईन इम्मे मुज्तहिदीन उलमाए मुतक़द्दिमीन मुताख़िरीन सलफ़े सालिहीन আল্লাহর ওয়ালিরা যারা যেখানে শুয়ে আছেন সকলের নামে নামে সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যে কোরআনের আলোচনা করার জন্য আল্লাহ আমরা সাহস নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, এই কোরআনের জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন, বদরের ময়দান থেকে এই পর্যন্ত শহদায়ে যদি শহদায়ে কদিম সকল শহদায়ে کرامদের দরবারে সওয়াবগুলো পৌঁছায়া দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য, বলার জন্য, দূর দূরান্ত থেকে আমরা যারা হাজিরা দিয়েছি, এখানে এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো মুরব্বী কবরে নাই। কারো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপন জন বন্ধু বান্ধব আমাদের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সকল মুরব্বীদের কবরে কবরে সওয়াবগুলো পৌঁছায়া দাও। জনম দুঃখিনী মা চিরদিনের মতো যার কবরবাসী হয়ে গেল, আব্বা জান যার কবর অসহায় হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে,
রব্বুল আলামিন আমাদের আম্মা জান আব্বা জানের কবরে কোরআনের মাহফিলের সওয়াবগুলো পৌঁছায়া দাও। যারা মা হারিয়েছি তারা জানি কত বড় নিয়ামত আমাদের থেকে বিদায় নিল। 10টি মাস যে মা গর্ভধারণ করেছিলেন, দুনিয়া আসার দিন যে মা কষ্ট করে চোখের পানি পেলে পেলে চিৎকার মেরেছিলেন, যার চিৎকার আকাশ কাঁদে বাতাস কাঁদে, মা নীরবে সহ্য করে সন্তানের মুখ দেখার জন্য হাজারো কষ্ট সহ্য করলেন। এমন কষ্ট কারিনী মা কবরে অসহায় হয়ে কোন অবস্থায় আছে জানি না রে মাওলা। মা জননী দুনিয়ায় থাকতে তোমার সাথে কত বেয়াদবি করেছি, ভুল করেছি, অপরাধ করেছি রে মা। বুঝি নাই অনেক সময় অনেক বড় বড় কথা তোমার সাথে বলে ফেলেছি মা। এই মুহূর্তে তোমার স্মৃতিগুলো মনে পড়ে আর মাওলার কাছে দোয়া করি রব্বুল আলামিন এই বিশাল মাহফিল থেকে আমরা শুধু তোমার কাছে কামনা করি আমাদের জনম দুঃখিনী আম্মা জান জন্মদাতা পিতা জানের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। চির দুঃখের জাহান্নামকে তাদের জন্য হারাম করে দাও। চির সুখী জান্নাত তাদেরকে নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের যাদের আম্মা জান আব্বা জান বেঁচে আছে মাওলা, তুমি দয়া করে মায়া করে আমাদের আম্মা আব্বাকে হায়াত তয়্যিবা নসিব করো আল্লাহ। মা ডাকা বন্ধ করাইও না। অতি অল্প বয়সে মা বাপকে নিয়ে আমাদেরকে মা হারা বানাইও না। অসুস্থ মা যাদের বিছানায় পড়ে আছে মাওলা, এই মাহফিলের বরকতে কোরআনি শেফা নসিব করে দাও আল্লাহ। তুমি শিখিয়ে দিয়েছো দোয়া করার জন্য, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করো। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন বারবার নির্যাতিত মুসলমানদেরকে তুমি সাহায্য নসিব করো আল্লাহ। দিনের দুপুরে তাদের চোখ তুলে ফেলা হয় আল্লাহ। মায়ের সামনে শিশুকে জবাই করা হয়। মা জননী এবং ওনার মেয়েকে দর্শনের পরে দর্শন করে হত্যা করা হয়। এই করুণ পরিস্থিতি, কঠিন সময়ে তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই রে মাওলা। তুমি দয়া করে মায়া করে আমাদের মুসলমান ভাই বারবার নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। যারা চিৎকার মারে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব্বুল আলামিন তাদের চিৎকার শুনে আল্লাহ তাদের জন্য তোমার গায়বী সাহায্য নসিব করো মাওলা। রব্বুল আলামিন আমরা যারা তুলেছি গুনার গাঁঠুরি মাথায় নিয়ে কোরআনের মাহফিলে হাজিরা দিয়েছি, এই মাহফিল থেকে ওঠার আগে আগে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। চতুর্দিকে রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরায় আছে কোরআনের মোহাব্বতে সবাইকে কোরআনের বাগানে ঢুকাইয়া দাও। ইয়া রব करम तो अगर करे बात दे ज़ुबां को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।